আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা ভাবতেছেন যে 10টা মার্ক ইংলিশে তোলাটা খুবই ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি কিছুই না, কারণ আপনাদের একটা কম্প্রিহেনশন অপশন আছে যেটার মাধ্যমে আপনি 10 মার্ক খুবই ইজিলি তুলতে পারবেন। তা আবার মাত্র 8টা ক্লাস করলে আপনার কম্প্রিহেনশন থেকে 10 মার্ক পুরোপুরি ক্লিয়ার। কেন আমি বলছি 8টা ক্লাস করলে? আজকে আমরা এটা ক্লাস করব, কিন্তু 8টা ক্লাস করলে কেন ক্লিয়ার এটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল হচ্ছে 8টা টপিকস থেকেই কম্প্রিহেনশনের কোশ্চেন এসে থাকে। তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন, দুই নাম্বারটা হচ্ছে এডুকেশনস, দুই নাম্বারটা হচ্ছে আপনার কি এডুকেশনস, দুই নাম্বারটা হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট, ইকোনমিক এন্ড ডেভেলপমেন্টস, আর সায়েন্স এন্ড টেকনোলজি। এই কয়েকটা থেকে কোশ্চেন আসবে, আর হচ্ছে এইগুলো থেকে, আর এই যে এইখান থেকে 5 নাম্বার হচ্ছে হেলথ এন্ড সোসাইটি থেকে, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এন্ড কারেন্ট ইস্যু থেকে, আর হচ্ছে মরাল এন্ড ফিলোসফিক্যাল থেকে আসবে। মরাল এন্ড ফিলোসফিক্যাল থেকে আসবে না, কারণ এটা অনেক কঠিন একটা বিষয়, সো দ্যাট এখান থেকে আসে না, কিন্তু আমরা এটাও পড়বো। মোট এই 8টা, এটা হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ, এখানে 8 বসে গেছে, এইটা হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ, তো এটা এখন আপনি বলতে পারেন যে এর মাঝখানে আবার কি বসাইছেন। এর মাঝখানে হচ্ছে এমন একটা জিনিস, আমি আপনাকে যদি ভালো করে বোঝাই যে এর মাঝখানে আসলে আমরা কি বসাইছি, এটা যদি আপনি একটু দেখতে চান, তাহলে ফার্স্ট অফ অল এই মাঝখানে এই যে এই অংশগুলো বসাইছি, যে আমাদের অনেকগুলা কম্প্রিহেনশন পড়াচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আমরাই পড়ছি। একটা হচ্ছে শিক্ষার গুরুত্ব, একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, আর একটা হচ্ছে নারী শিক্ষা, আর একটা হচ্ছে প্রযুক্তির শিক্ষা। এতগুলা পড়ার দরকার নাই, একটা পড়বেন এই 4টা হয়ে যাবে, আবার এই একটা পড়বেন এই 4টা হয়ে যাবে, আবার এই একটা পড়বেন ইকোনমিক এন্ড ডেভেলপমেন্ট। ইকোনমিক এন্ড ডেভেলপমেন্ট বলতে দারিদ্র্য বিমোচন আছে, বেকারত্ব আছে, গ্রামীণ উন্নয়ন আছে, কৃষি শিল্প আছে, এগুলো সবগুলো হয়ে যাবে। তো এইগুলো টপিকগুলো আপনাকে সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। তো দ্যাট এইভাবে যখন আপনি পড়বেন আপনার কাছে ইজি লাগবে, বুঝতে পেরেছেন? এখন ধরেন এডুকেশন এন্ড নলেজ, এটা নিয়ে আমরা পড়ছি, তার মানে এখানে 4টা টপিকস আছে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস বলি, এটা আমি এখন পড়াবো, এবং এর সাথে সাথে আমরা প্রত্যেকটা কোশ্চিন, এই যে দেখেন প্রত্যেকটা কোশ্চিন আমরা, এই যে দেখেন এখানে একটা কোশ্চিন আছে, এই কোশ্চিনটা দেখেন, এই যে এখানে একটা কোশ্চিন আছে। কোশ্চিন করা না, লিখতে হয় না, তো লেখার জন্য আমরা কোন অংশ থেকে কোশ্চিনটা করা হয়েছে ওই অংশটা এখানে তুলে রাখছি। আবার নেক্সট কোশ্চিনে যান, নেক্সট কোশ্চিনে কোন অংশ থেকে কোশ্চিনটা করা হয়েছে, এই অংশ থেকে কোশ্চিনটা করা হয়েছে, তো আমি এই অংশটাও তুলে রেখেছি। এই যে কোশ্চিনটা হচ্ছে এইটা, কোন অংশ থেকে করা হয়েছে, প্যারাগ্রাফের এই অংশ থেকে করা হয়েছে। হাউ দিয়ে কোশ্চিন করলে কিভাবে প্রশ্ন দেখে দেখে বসাবো, 3 রকম ভাবে বসাবো। 3টার মধ্যে প্রথমটা খুবই ইজি, দ্বিতীয়টা হচ্ছে নরমাল ইজি, আর তৃতীয় নাম্বারটা হচ্ছে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা পারেন তাহলে ইজি। তো যাই হোক, আমরা 3টাই শেখাবো আপনাকে। তাহলে এই 3টা শিখতে গেলে আপনাকে প্রথম থেকে আগে এইটা পড়ে আসতে হবে। সো আসেন আমরা প্রশ্ন কিভাবে সমাধান করতেছি, আসেন দেখাই। প্রশ্ন সমাধানে কয়েকটা কৌশল অবলম্বন করতে হবে। হ্যাঁ, প্রশ্ন সমাধানে কি কয়েকটা কৌশল অবলম্বন করতে হবে। ধরেন এখানে আমাদের একটা কোশ্চিন দেওয়া আছে, তো কোশ্চিনের মধ্যে আমরা আগে দেখবো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে ব্যাকবন, তাহলে ব্যাকবন সেন্টেন্সের কোন লাইনে ছিল? একদম ফার্স্ট লাইনে ছিল, এই যে ব্যাকবন। এখন ঘটনা হচ্ছে যখন আমাকে হোয়াট দ্বারা প্রশ্ন করা হবে তখন আমি শুধুমাত্র সাবজেক্টটা লিখবো। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এইটা, তাহলে শুধু এইটা লিখবো। এই হোয়াটের বদলে এই এডুকেশন বা এডুকেশনস এইটা লিখবো। হ্যাঁ, এডুকেশনস। তারপরে কি লিখবো? তারপরে এই যে ভার্ব আছে, এই যে ভার্ব আছে ইজ, তারপরে কি ডিসক্রাইবড, এই যে ডিসক্রাইবড। হ্যাঁ, এই যে ডিসক্রাইবড, অ্যাজ, এই যে অ্যাজ, এই যে দা, এই যে দি, মানে দা অথবা দি, যাই হোক দি, এই যে ব্যাকবোন, এই যে ব্যাকবোন, দেখছেন সব এক। এই যে ব্যাকবোন অফ আ নেশন, অফ আ নেশন। ঠিক আছে? আচ্ছা, এই ব্যাচে যারা অফ আ নেশন, এই যে এই পর্যন্ত দেন, এই যে কমা, তাহলে হয়ে গেছে কাজ। কি বসালাম? শুধুমাত্র হোয়াটের জন্য এডুকেশন বসালাম, সাবজেক্টটা বসাই দিলেই কাজটা শেষ হয়ে গেছে। যা আছে তাই বসাইছি, শুধু সাবজেক্টটা বসাই দিয়েছি। তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করলে শুধু সাবজেক্টটা বসাতে হবে। লাইক দ্যাট আমি এইখানে আপনাদেরকে সুন্দর করে দেখিয়েছি। এই যে আগের ব্যাচের কি কি ক্লাস হয়েছে, এই যে 5 আগস্ট থেকে শুরু হয়েছে, 5, 6, 7, 8। এই যে রাইট ফ্রম, কি বলছে, ইউজ অফ ভার্ব রাইটিং, ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইম্প্যাক্ট, এগুলো সব রেকর্ডেড পাবে। এবং যারা নতুন ভর্তি হবে তারা নতুন লাইভ করবে, আবার এইখান থেকেই শুরু হবে। এই যে এখান থেকেই শুরু হবে, এটা আবার একটু আপগ্রেড দিয়ে শুরু হবে। সরি ফর দ্যাট, কি হইলো? হ্যাঁ, এটা একটু আপগ্রেড দিয়ে শুরু হবে। ঠিক এখান থেকে, এই যে দেখেন 5 আগস্টে যেটা হয়েছে এটাই এখন আমাদের 2 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। 2 সেপ্টেম্বর থেকে আমাদের 1 সেপ্টেম্বর থেকে, 2 সেপ্টেম্বর বললেও ভুল হবে,
আমরা 1 সেপ্টেম্বর থেকেই শুরু করার ট্রাই করব, কারণ যদি আমাদের স্টুডেন্ট হয়ে যায় আবার 1 সেপ্টেম্বর থেকেই শুরু করে দিব আমরা। হ্যাঁ, তো 1 সেপ্টেম্বর এখানে 5 আগস্ট কি ছিল, ইউজ অফ ভার্বের হচ্ছে কলন রাইট ফর্ম অফ ভার্ব। এটা দিয়ে আমরা আবার শিখেছি ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইমপ্যাক্ট, রাইটিং করা শিখেছি। হ্যাঁ, রাইটিং করা শিখেছি। এখানে শুধুমাত্র পরিবর্তন একটু আপগ্রেড হবে, লাইভ ক্লাস যেটা হবে সেটা একটু আপগ্রেড হবে, আর যেগুলো আপনি রেকর্ডেড পাবেন সেগুলা আগে ছিল, এগুলা রেকর্ডেড। এইটা কোশ্চেন হচ্ছে এটা হোয়াট ডাস, এই যে দেখেন আবার হোয়াট দিয়ে কোশ্চেন করেছে, কি দিয়ে, আবার হোয়াট দিয়ে কোশ্চেন করেছে, যে হোয়াট ডাস হায়ার এডুকেশন ওপেন্স ডোর। দেখেন হোয়াট দিয়ে কোশ্চেন করলে আমরা কি বলবো, হোয়াট দিয়ে কোশ্চেন করলে জাস্ট এখানে কি হায়ার এডুকেশন কোথায় আছে, দেখেন হায়ার এডুকেশন কোথায় আছে, এই যে হায়ার এডুকেশন, এই যে হায়ার এডুকেশন এখানে আছে, তার মানে এখানে অলরেডি সাবজেক্টটা দেওয়াই আছে, সো আমাকে আলাদা করে খুঁজতে হচ্ছে না। তাহলে হোয়াটটা বাতিল, এই হায়ার এডুকেশনটা জাস্ট হচ্ছে আমার এখানে লিখে নিতে হবে, এই যে হায়ার এডুকেশনস। হ্যাঁ, আমি একটু দ্রুতই লিখতেছি, হায়ার এডুকেশনস। তারপরে দেখেন এই ডাজের এখানে কি আসছিল, ইজ আসছিল, লুকাই ইজ ফিমেল এডুকেশনস এসেনশিয়াল ফর সোশ্যাল প্রোগ্রেস। তো হোয়াই থাকলে কি হবে, হোয়াই থাকলে হবে বিকজ, হোয়াই থাকলে কি হবে, হোয়াই থাকলে হবে বিকজ। তাহলে এই বিকজটা আমরা কোথায় বসাবো, এই পুরোটা লিখার পরে তারপরে বিকজ বসাবো। তার মানে এইখানে ফিমেলটা আগে বসায় দিব, এই যে ফিমেল, আর এই যে ভার্বটা আছে ভার্বটা পরে বসাবো, ইজ, এই যে ইজ, এই যে পরে বসাইলাম। তারপরে এডুকেশন, আচ্ছা ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন, এই পুরোটা আমার সাবজেক্ট, ফিমেল এডুকেশন, এই পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট। হ্যাঁ, পুরোটা আমার সাবজেক্ট, এই যে পুরোটা আমি সাবজেক্ট লিখলাম। এরপরে ইজটা নিয়ে যে আমি এইখানে বসাইলাম, আর হোয়াইয়ের জন্য কি বসাবো, বিকজ, কোথায়, সেন্টেন্সের শেষে। এরপরে কি আছে, এসেনশিয়াল। আমি একটু দ্রুত লিখতেছি তো এই জন্য এরকম হচ্ছে। ফর আছে, ফর বসান, সোশ্যাল আছে, সোশ্যাল বসান, তারপরে কি প্রোগ্রেস আছে, প্রোগ্রেস বসান, তারপরে কি প্রোগ্রেস আছে, প্রোগ্রেস বসান, তারপরে কি বসাই, প্রোগ্রেস। এখন লক্ষ্য করেন এই যে হোয়াই, এর জন্য আমাদের বিকজ লেখার কথা ছিল, এখন আমি বিকজ লিখবো, তাহলে এখানে বিকজ লিখে দেন। এখন বিকজ লিখার পরে আপনি দেখেন ওই সেন্টেন্সটা আমি উপরের অংশতে দিয়ে রেখেছি। এখন বিকজ, এই যে বিকজ, অ্যাজ মানে কি বলেন তো, কারণ আপনাদেরকে একটু আগে বললাম তো, এখানে অ্যাজ বসালে হইতো, বিকজ বসালে হইতো। আমি এখানে কি বসাইছি, বিকজ বসাইছি, এখানে কি বসাইছি, বিকজ বসাইছি। এখানে কি আছে, অ্যাজ মানেও কারণ, বিকজ মানেও কারণ, আপনি অ্যাজও বসাতে পারেন, বিকজ। কিভাবে, এই যে দেখেন প্রোগ্রেস এখানে শেষ হয়েছে, এই যে দেখেন প্রোগ্রেস এখানে শেষ হয়েছে, তারপরের অংশটা করে পুরোটা লিখে দেন। প্রোগ্রেস ওখান থেকে শুরু হয়েছে, অ্যাজ বসায়ও করতে পারেন। যেমন এখানে কি, অ্যান এডুকেটেড মাদার, অ্যান এডুকেটেড মাদার, অ্যান এডুকেটেড মাদার, হ্যাঁ, ক্যান এডুকেট, ক্যান এডুকেট। আপনি এখানে একটা কাজ করবেন, ক্যান বি এডুকেটেড, প্যাসিভ ভয়েস করে দিবেন, তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে। তো করার দরকার না, আমি এমনি বললাম অ্যান ইন্টার, ইন্টার মানে কি, ও সরি, ইন্টার বলেছে, ইন্টার মানে কি, ইন্টার মানে হচ্ছে সম্পূর্ণ, জেনারেশনস এন্ড জেনারেশনস। এই যে প্রশ্ন দেখে দেখে বসাই দিলাম, শুধুমাত্র হোয়াইয়ের জন্য আমি বিকজটা এখানে লিখলাম, না লিখলেও চলতো কারণ ওখানে অলরেডি ছিল। মনে হয় যে আমার দরকার ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে এখানে প্রত্যেকটা টপিক দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হচ্ছে, প্রত্যেকটা টপিক দিয়ে ফ্রি হ্যান্ড, ইরর কারেকশন, চেঞ্জ ইন এডুকেশন এন্ড ফুড সিকিউরিটি। যদিও আমরা শুধুমাত্র ইরর কারেকশনের ক্লাস নিয়েছি কারণ এটা অনেক বড় একটা ক্লাস, তো এই ক্লাসটা নিয়েছি, এখানে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হয়নি। ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য আমরা আরো 5টা ক্লাস এক্সট্রা ভাবে দিয়েছি, তো ওইখান থেকে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন। তবে আমি আপনাকে বলবো কম্প্রিহেনশনের গুরুত্ব সব থেকে বেশি এখানে 10 মার্কস, এন্ড এই 10 মার্ক আপনার তোলাটা খুবই ইজি, মাত্র 8টা ক্লাস করলে আপনি 10 মার্ক তুলতে পারবেন। আর এর পাশাপাশি আপনাকে আমরা এখান থেকে 10টা গ্রামারের ক্লাস, শুধুমাত্র মানে এগুলোর সাথে সেপ্টেম্বর বসবে, এগুলোর সাথে এগুলো তারিখগুলো চেঞ্জ হয়ে 10 মার্ক, এখান থেকে আপনার 10 মার্ক গ্রামাটিক্যাল গুলো থেকে ইনশাআল্লাহ পাইবে যাবেন, তাহলে 10-10-20 মার্ক। আর এখানে হচ্ছে খুবই ছোট ছোট জিনিস, যেমন লেটার আর অ্যাপ্লিকেশন লেখার একটা টার্ম বলে দেবো, সেটা আপনি যদি সময়ের মধ্যে লিখে আসতে পারেন তাহলে এইখানেও আপনি 5 মার্ক আয়ত্ত করে ফেলতে পারবেন।